জামুরিয়ায় তুল কালাম অবৈধভাবে বালি তোলার প্রতিবাদ করতে গিয়ে বালিঘাট পরিদর্শনে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, আর সেখানে ঘেরাওয়ের মুখে বিজেপি কর্মীদের সঙ্গে বালি কারবারিদের হাতাহাতি। কেন্দ্রীয় বাহিনী থাকা অবশ্য জিতেন্দ্র তিওয়ারির গায়ে হাত দিতে পারেনি বিক্ষোভকারীরা, তবে এলাকায় চরম উত্তেজনা। বাসুদেব রয়েছেন আমাদের সঙ্গে, ঠিক কি ঘটনা ঘটেছিল বাসুদেব? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে জলের যে প্রকল্প রয়েছে, ওয়াটার প্রকল্প, সেই ওয়াটার প্রকল্পের 4-5টায় বালি মাফিয়ারা বালি কার্যত তুলছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার জন্য। সেই জায়গাতে যদি জল না থাকে তাহলে ওয়াটার প্রজেক্টে জল যাবে না, ফলে আসানসোল শিল্পাঞ্চলে জলকষ্ট দেখা যাবে। সাধারণত দেখা গেল যে শীতকাল ও বর্ষাকালেও অনেক সময় অনেক দিন, বেশিরভাগ দিনই কিন্তু জলের সমস্যা কোনো না কোনো এলাকায় হয়েছে এবং তাদের বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিতে হয়েছে। সামনে গরমকাল, এই গরমকালে যদি সেই জিনিস হতে থাকে, যদি ওই ওয়াটার প্রজেক্ট সেটা অজয় নদীর ধারে হোক বা দামোদর নদীতে হোক, এই জায়গাতে যে ওয়াটার প্রজেক্টের 4-5টা যদি ঠিকঠাক না থাকে তাহলে জলের স্তর একদম নিচে নেমে যাবে, আর কোনোভাবেই ওয়াটার প্রজেক্টের মাধ্যমে জল তুলে আনতে পারবে না। সেই জন্য জিতেন্দ্র তিওয়ারি সেটা জানতে পেরে পরিদর্শনে গিয়েছিল অজয় নদীর ধারে বীরভূম বর্ডার, এবং যেটা জানতে পারা যাচ্ছে যে বীরভূম থেকে এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু জমি মাফিয়া, বেশ কিছু বালি মাফিয়া, তারা কিছু স্থানীয় বাসিন্দাদের নিয়ে তারা ওই জায়গা থেকে বালি তুলছে এবং বালি ঘাট যারা পেয়েছে তাদের সঙ্গে অনেকে যৌথভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার জন্য এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এবং এইটারই পরিদর্শনে যাওয়া মাত্রই বালি মাফিয়ারা তাড়া করে এবং বিজেপি কর্মী সমর্থকরা তাদের ঝান্ডা নিয়ে যখন গেছিল, তাদের ঝান্ডা দিয়েই তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ, এবং দুপক্ষের মধ্যে হাতাহাতি মারামারি লেগে যায়। পুলিশ ঘটনাস্থলে ছিল এবং প্রচুর পুলিশ বাহিনী তারপরে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং দুপক্ষকে সরিয়ে দিয়ে মামলা ঠান্ডা করে। অনেক ধন্যবাদ বাসুদেব। কি বলেছেন জিতেন্দ্র তিওয়ারি শোনাবো আপনাদের। আমরা আমাদের জামুরিয়া দরবারডাঙ্গায় যে জল প্রকল্প আছে তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এমনভাবে বালি উত্তোলন করা হচ্ছে যাতে এই জল প্রকল্প ড্যামেজ হয়ে যাবে, আগামী দিনে জামুরিয়ার মানুষ পানীয় জল পাবে না। এই অভিযোগ বারবার অনেক দিন ধরে আসছিল। কয়েকদিন আগে দেখবেন জামুরিয়াতে রোড ব্লকও হয়েছিল এই কারণে। তো আমাদের যারা মণ্ডল সভাপতি আছে তারা বলে দাদা এসে একবার দেখে যান, তো তাদেরকে নিয়ে আজ আমরা ওটা দেখতে যাই। যখন ওখানে যাই তখন দেখি হঠাৎ ঠিক একইভাবে জেসিবি লাগিয়ে বালি তোলা হচ্ছে এবং দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টের পাশাপাশি একদম চলে এসছে, মানে যে কোনো দিন ওই ওয়াটার প্রজেক্ট নষ্ট হয়ে যাবে এবং এই মাসে, এই এপ্রিল মেতে আর জামুরিয়ার মানুষ জল পাবে না। কিন্তু দেখি হঠাৎ 20-25 জন হুলিগ্যান্সের মতো ছেলেরা এসে গো ব্যাক কেন এসছেন, চলে যান, দূর হাঁটো স্লোগান দেওয়া শুরু করে। আমাদের সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে তাদের একটা অল্টারকেশনের মতন হয়, ধাক্কাধাক্কির মতন হয়। পরবর্তী ক্ষেত্রে পুলিশ আসে, পুলিশ ওদেরকেও সরিয়ে দেয়, আমাদের ছেলেদেরকেও সরিয়ে দেয়, তারপর আমরা চলে এসেছি। এটা এখানকার শাসক দলকে ঠিক করতে হবে, তারা ওদের পক্ষে না, ওদের বিপক্ষে। শাসক দলের সদিচ্ছার ওপরেই ছেড়ে দিয়েছেন তিনি যে বালি মাফিয়াদের সমর্থন করবে তারা নাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে জিতেন্দ্র তিওয়ারির যে দাবি, যেরকমভাবে বালি চুরি হচ্ছে তাতে জামুরিয়ার পরবর্তীকালে জল সংকটে পড়তে পারে, এই জায়গা থেকেই তিনি গিয়েছিলেন এই বিষয়টি আটকাতে, যদিও তারপর এই পরিস্থিতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।